আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে খুব বিরক্ত হতে হয়, কারণ ও স্কুলে যেতে চায় না, ঘুম থেকে উঠতে চায় না। কয়েকটা স্টেপ ও সকালে জ্বালায়। অবশেষে স্কুলে যাওয়ার জন্য রাজি হয়েছে, স্কুলে যাচ্ছে। আর আজকে আমি স্কুল শেষে একটা জায়গাতে ওকে নিয়ে যাব, ওকে সারপ্রাইজ দিব। আর সবচেয়ে বড় কথা, ও স্কুলে যাওয়া নিয়ে অনেক বিরক্ত করে, কিন্তু স্কুলে গেলে ওর অনেক মজা হয়, সব বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হয়। তার জন্য স্কুলে যাওয়ার পর আর বিরক্ত করে না। কিন্তু ওর বিরক্তটা হচ্ছে ঘুম থেকে ওঠা নিয়ে। ঘুম থেকে ওঠাটাই ওর জন্য অনেক কষ্টকর। অবশেষে ওর স্কুল ছুটির পরে আমি সেই জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে দয়রামপুর সেনাবাহিনীর ক্যান্টিন। এই ক্যান্টিনে আমি এ দিয়ে 2 বার আসলাম। ওকে এই প্রথম নিয়ে আসলাম। ও আসার পরে খুব মজা পাইছে যে এত সুন্দর একটা জায়গা। সবচেয়ে বেশি পছন্দ করেছে এই দোলনাটা। আসলে এই দোলনাতে বড় ছোট সবাই বসতে পারে, সবার মতো করে সবাই বসে। আর আমি একবারও বসি নাই, আমার কেমন যেন লজ্জা করতেছিল, তাই আমি বসি নাই। আর আমার ছেলে বসে খুব মজা পাচ্ছে। ও একটা আইসক্রিম নিয়ে খুব মজা করে বসে আইসক্রিম খাচ্ছে। আর এই ক্যান্টিনটা সেনাবাহিনীর হওয়ার কারণে এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার খাবারও অনেক মানসম্মত। আপনারা নিঃসন্দেহে এই খাবারগুলো খেতে পারবেন কোনো টেনশান ছাড়াই। কারণ আমরা বাজারে যেয়ে কোনো হোটেলে খেতে লাগলে অনেক রকমের চিন্তা হয়, পরিষ্কার আছে কি না, ভালো খাবার কি না। আসলে এখানে আসলে অনেক সুন্দর করে অনেক মানে স্বাস্থ্যসম্মত খাবার এখানে পাবেন। সেনাবাহিনীর ক্যান্টিন বলে কথা, ওরাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এই ক্যান্টিনটাও সেরকমই। আমার অনেক ভালো লাগে। আমি এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। মনে হয় যে প্রাকৃতির একটা সুন্দর নিঃশ্বাস এখান থেকে নেওয়া যায়। আর আপনারা যারা এই দয়রামপুরে আসবেন, অবশ্যই এই ক্যান্টিনে আসবেন। আর এই ক্যান্টিনে কিন্তু রাতের বেলা অনেক ভালো লাগে, অনেক লাইটিং থাকে, তার জন্য এই ক্যান্টিনে রাতের বেলায় বেশি ভালো লাগে। অবশেষে আমার বাড়ি যাওয়ার পালা। আর আমি বাড়িতে চলে আসলাম। আসার পরেই আমার শুরু হয়ে গেছে রান্নাবাড়ি। আমি আজকে বেশি রান্না করতেছি না, শুধু ভাত রান্না করলাম আর এই রুই মাছ রান্না করলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা এবং আমাদের পাশেই থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।